নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। সুন্দরবন কৌশলা হাসেলে আরও একটা নতুন পর্বে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। বন্ধুরা, তড়িহড়ি করে যে বিয়ে বাঁধা হলো, বিয়েতে চলে আসলাম আর অনেকটা নিয়ম কাজ আগিয়ে নিয়েছি। আজকের কিন্তু গায়ে হলুদ আশীর্বাদের পর্ব চলছে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আমি ছোটো ছোটো করে পর্ব দিচ্ছি যাতে আপনারা ভালো দেখতে পান। বিয়েবাড়ির নিয়ম কাজ তো অনেক থাকে আর অনেক কিছুই, এত বড় একটা পর্বে তো দেওয়া সম্ভব হয়ে ওঠে না। ছোট ছোট পর্ব করে আপনাদেরকে দেখার সুবিধা করে দিলাম। এখন ছেলের মাথায় হলুদ ছোঁয়ানো হচ্ছে। এটা হচ্ছে বড় বর্দি ছেলের কপালে হলুদ ছুঁয়ে নিচ্ছে। মেয়ের জন্য হলুদ দিয়ে পাঠানো হবে বলে ছেলের গায়ে লাগানো হলুদ আশীর্বাদের লোকের কাছে পাঠিয়ে দিলাম। আশীর্বাদ করার জন্য আমাদের বাড়ি থেকে লোক চলে যাচ্ছে মেয়ের বাড়িতে, আর মেয়ের বাড়ি থেকে লোকও চলে এসছে ছেলের বাড়িতে। তো যাই হোক, দুপক্ষের লোকজন দুপক্ষের দিকেই চলে গেছে আর চলেও এসছেন। তো এখন চলবে কিন্তু আশীর্বাদ। ছেলের গায়ে হলুদ দেওয়া, গায়ে ছুঁয়ানো হলুদ দিয়ে গায়ে হলুদ দেওয়া হবে। আর আশীর্বাদ করে নেব বলে দেওরকে নিয়ে চলে এসেছি আমাদের বাড়ি। এটাই কিন্তু এই বিয়েটাই আছে, আর কিন্তু কোনো বিয়ে থোবা নেই। তারপরে আমাদের বাচ্চা কাচ্চা ছেলেপুলে বড় হবে, তারপরে কিন্তু বিয়ে। আর দেখুন, নিজেদের বাচ্চা কাচ্চার বিয়েতে তো আনন্দ করা যায় না যতটাই দেওর ননদের বিয়েতে আনন্দ করা যায়। যাই হোক, বাড়ির শেষ কাজ বলে আমরা কিন্তু খুব আনন্দ করছি, আর সেই আনন্দের ফলটা ভোগ করছি আমি। দেখুন কীরকম গলাটা বসে গেছে, দেখছেন? বাড়িতে যাই হোক কিছু কথা বলতে পারছিলাম, এখানে এসে আর মোটেই গলা দিয়ে আর সুর বেরোচ্ছে না, এত হারে গলাটা বসে গেছে। প্রথমেই আশীর্বাদ করতে বসে পড়েছেন মেয়ের জ্যাঠামশাই। তো আমিও দেওরের পাশে বসে পড়েছি, আশীর্বাদ করবেন। আর বাড়িতে অনেক তো লোকজন, একে একে সবাই আশীর্বাদ করবে। আমি ওই জন্য দেওরের পাশে বসে আছি। আশীর্বাদটা কিন্তু বেশ ভালো একটা জিনিস। বড়রা যে আশীর্বাদ করেন বসে, এটা কিন্তু বেশ ভালো লাগে। তো আশীর্বাদের পর্বতে বসে পড়েছি। দেওরের আশীর্বাদ হচ্ছে এখন। মেয়ের জেঠু প্রথমে আশীর্বাদ করছেন, আর এই যে প্যাকেটটা দিলেন, একটা আংটি দিয়েছে, আর দিয়েছেন ধুতি আর গেঞ্জি প্যান্ট এইসব দিয়েছে। এগুলো পরে দেবর কিন্তু বসবে আবার। আর এই যে এখন মিষ্টি দিচ্ছে, মিষ্টি খাওয়া হয়ে গেছে একে একে। এবারে আরও যারা বড়রা আছেন ওনারা সবাই কিন্তু আশীর্বাদ করবেন। আর এই আংটিটা আমি দেওরের হাতে পরিয়ে দিলাম, বেশ ভালো লাগছিল আংটিটা। মেয়ের বাড়ি থেকে আংটি দিয়েছেন, আর আমরাও এদিক থেকে মেয়েকে আংটি দিয়েছি। আর কোনো বেশি কিছু দেওয়া হয়নি। আর তেমন করে তড়িহড়ি করে যে ধরতক্তা মার পেরেকের মতো বিয়ে, আর তেমন কিছু আয়োজনও করা যায়নি। আয়োজন খুব একদম অল্প স্বল্প, যেমনটাই আর কি 3-4 দিনের ভিতরে যা অ্যারেঞ্জমেন্ট করা গেছে তাই। আংটিটাও এরকম 2-3 দিনের ভিতরে কোনো রকমভাবে তৈরি করা হয়েছে। তো যাই হোক, এখন কিন্তু আশীর্বাদের পর্ব চলছে। আপনারা দেখতে পাচ্ছেন আশীর্বাদের পর্ব চলছে। তো একে একে সবাই আশীর্বাদ করছেন, খুব আনন্দ করছি, খুব হইচই করছি। আপনারা এই পর্বে দেখতে পাবেন আশীর্বাদ, গায়ে হলুদ, আর ভীষণ বন্ধুরা আনন্দ হচ্ছে, হইচই হচ্ছে। বিয়েতে কতটা আনন্দ হয় আপনারা নিশ্চয়ই জানেন। তো সাউন্ডটা রাখতে পারিনি, লাস্টে কিন্তু ভয়েস অ্যাড করছি, কারণ সাউন্ডটা বিয়েবাড়ির আনন্দ হয়েছে, সাউন্ডটা রাখতে পারলে ভীষণ ভালো হতো। নিজেদের আনন্দ করা এটা বেশ খুব ভালো হতো, কিন্তু কি করব বলুন, এত হারে মাইক বাজছে, এত গান চালাচ্ছে, এত কিছু। তো আর গান টান এত রাখা সম্ভব হলো না, যার জন্য কিন্তু ভয়েস দিচ্ছি। তো ভীষণ আনন্দ হচ্ছে, আমি কীরকম হাসি খুশি আছি দেখেছেন, ভীষণ হাসি আনন্দ করছি। তারপরে আমিও বসে পড়লাম আশীর্বাদে। আমি বৌদি হই যেহেতু, ভাই ছোট, মানে দেওর আমার ছোট ভাই হয়, তো এই জন্য আর কি আমিও আশীর্বাদ করছি, আশীর্বাদ করে নিচ্ছি। বেশ কিন্তু মনটা খুশি মেজাজে আসছে যে বরযাত্রী যেতে পারবো, বরযাত্রী যাব আমরা। ভীষণ আনন্দ করছি দেওরের বিয়েতে। আমাদের বাড়ি আর কোনো দেওরের
বিয়ে নেই। মামার বাড়ির বিয়ে থেকে এসে ভাবলাম আর বিয়ে খাওয়া হবে না, কিন্তু দেখলাম তাড়াহুড়ো করে দেওরের বিয়েটাও লেগে গেল। যাই হোক, দুটো বরযাত্রী যেতে পারলাম 1 মাসের ভিতরে, মানে জ্যৈষ্ঠ মাসের 1 তারিখ কিন্তু আমার দেওরের বিয়ে। ওই জন্য আর কি খুব নাকে মুখে কিন্তু বিয়েটা হচ্ছে। যাই হোক, আমি আশীর্বাদ করে, আমার আশীর্বাদ করা হয়ে গেছে, মিষ্টি নিয়ে নিলাম, ব্যাস চলে আসছি। এবারে আর যারা বাদবাকি আছেন, এটা আমার সেজোজা, মানে আমার শ্বশুরমশাইয়েরা 3 ভাই, 3 জায়গায় থাকেন, যার জন্য আর কি আমাদের যাগুলো কোনো একটা অনুষ্ঠান হলে তারপরে আমাদের যা ভাইয়েরা সব এক জায়গায় হওয়া হয়। তাছাড়া কিন্তু খুব একটা এক জায়গায় হওয়া হয় না, কারণ কোনো কাজ ছাড়া, কোনো অনুষ্ঠান ছাড়া এক জায়গায় হওয়া হয়ে ওঠে না। কারণ বড় জ্যাঠা শ্বশুর ওনার ছেলেপুলেরা সবাই থাকেন, মানে আমার ভাসুরেরা সবাই থাকেন গড়িয়ায়। আর আমার মেজো জ্যাঠা শ্বশুরের ছেলেপুলেরা থাকেন, মানে আমার ভাসুর আর ইনি হচ্ছেন ছোট, ওনারা 2 ভাই, ইনি ছোট, আর দাদা আছেন, এনারা থাকেন আমাদের অঞ্চলে 2 নম্বর অঞ্চলে, আর আমাদের বাড়িটা হচ্ছে 1 নম্বর অঞ্চলে। তো যার জন্য আর কি এরকম আমরা কাজ ঘর হলে তখনই এক জায়গায় হওয়া হয়। তো এখন শেষ দিন আশীর্বাদ হয়ে গেছেন, একে একে বড় গুরুজনেরা আছেন, ওনারা সবাই একে একে আশীর্বাদ সেরে নিচ্ছেন। ইনি হলেন আমার দেওরের বোন আর কি, আমার মেজো জ্যাঠা শ্বশুরের ছোটো মেয়ে। আশীর্বাদ সেরে নিচ্ছেন ছোট ননদ। একে একে আশীর্বাদ ছাড়া হচ্ছে, আবার তার ভিতরে কিন্তু পোজ দেওয়া চলছে, ফটো শ্যুট হচ্ছে, ভিডিও ক্যামেরা হয়েছে। এগুলো কোনো রকমভাবে অ্যারেঞ্জ করা হলো, 3-4 দিনের ভিতরে সব কিছু এগুলো অ্যারেঞ্জ করা হয়েছে। কি করব বলুন, এটাই তো লাস্ট বিয়ে, একটি ফটো তুলে রাখা হবে, এগুলো স্মৃতি হয়ে থাকবে সারা জীবন। কোনো কাজ ক্ষেত্রে ছাড়া আমরা তো খুব একটা এক জায়গায় হতে পারি না। আর দেওরের বিয়ে বলে কথা, ভীষণ আর কি আনন্দের একটা পর্ব। সবাই ভালো থাকুক, বিয়ে ধবা করে সুস্থ থাকুক, নতুন জীবন সবার সুখের হোক, ব্যাস এইটুকুই আর কি। ছোটদিদের আশীর্বাদও শেষ হলো। ছোটদি আবার টাকা দিচ্ছেন, আশীর্বাদ করে আর কি দেবে, টাকা দিচ্ছে, আমিও তো টাকা দিলাম। আর আমি কিন্তু সবার টাকা নিয়ে এক জায়গায় জমিয়ে রাখছি, অনেক টাকা হয়েছিল আশীর্বাদে। তার ভিতরে আশীর্বাদ সারা হয়ে গেছে, খেতে দেওয়া শুরু হয়ে গেছে। আমি তো দেখুন, আমি আর আমার এই ভাসুরটা আমরা কিন্তু খাবার দাবার নিয়ে আসছি। আর সকালে টিফিনে দেখুন আছে ছোলার ডাল, লুচি, আর আছে 3 রকমের মিষ্টি। আর বন্ধুরা, আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু ভাসুর শ্বশুর থাকলে মাথায় কাপড় দিয়ে থাকতে হয়। আমরা কিন্তু অতটা করি না, কারণ ভাসুর কি নিজের দাদা হতে পারে না, নিজের দাদাই তো। ওই জন্য আমরা আর কি, আমি মাথায় কিন্তু আর কাপড় দিলাম না, আপনারা এটা কিছু মনে করবেন না। এটা গ্রাম অঞ্চলে না, কিছু বাড়িতে আছে কিন্তু মাথায় কাপড় দেওয়ার একটা আছে, আমাদের বাড়িতেও আছে। কিন্তু এই যে দেখুন, কিছু জায়গায় কিন্তু আমি গরমটা সহ্য করতে পারছি না, এই বাইরে বসে আছি, এখন বাইরে চলে এসেছি, দেওরের গায়ে হলুদ হবে। তার জন্য আমরা 5 জন যে কাজ করছি আর কি, 5টা মেয়ে ছেলে লাগে, 5টা কি 7টা, আমরা 5 জনে করছি। তো এখন এই যে হলুদ বেটে নেওয়া হচ্ছে, হলুদ বেটে দেওরের গায়ে হলুদ দেওয়া হবে, বড়দি বেটে নিচ্ছেন হলুদ, আর আমরা সবাই ছুঁয়ে আছি। তো আমি দেখুন গান বাজছে বলে কী সুন্দর আনন্দ করছি, একদম নাচ করছি, মনে মনে ভীষণ একটা নাচ হচ্ছে। যায়ের সময় কীরকম করছি দেখুন, আমরা কিন্তু যায় কিন্তু এক জায়গায় হলে নিজের বোনের মতো ভীষণ আনন্দে আর কি করে থাকি। আবার যে যার কাজ ফুরালে যে যার বাড়ি চলে যাব, আর এত আনন্দ হইচই করা হবে না। যাই হোক, এখন হলুদ বাটা হচ্ছে দেওরের গায়ে লাগাবো বলে। আর আপনাদের যে বললাম মাথায় কাপড় দেওয়ার ব্যাপারটা, অত আর মাথায় আর কাপড় টাপড় আজকাল কেউ দেয় না, আমরাও খুব কম দিই। দাদাদের তো নিজে দাদা বলেই মনে করি, যার ফলে অত আর মাথায় কাপড় দিই না। ভাসুরকে একদম ভাসুর বলে মানতে হবে, তাহলে তো পরই ছেলের দাদা বলে আমরা ভাসুর বলে মানি। কেন, নিজের দাদা হলে কি করতাম, মাথায় ঘোমটা দিতাম তো না। তো মাথায় ঘোমটা দিয়ে ভাসুর মেনে লাভ নেই, তো নিজের দাদার মতো করে দেখলেই জীবনটা সুখের চলবে, আরও শান্তিপূর্ণভাবে থাকা যাবে। যাই হোক, অত আর কথা বললাম না,
চলে আসলাম গায়ে হলুদ দেওয়ার কাছেই। হলুদ বাটা হয়ে গেছে, কলা গাছ বেঁধে নেওয়া হচ্ছে। এটা হলো মেজো জামাইবাবু, ছেলের মেজো জামাইবাবু, মানে আমাদের মেজো নন্দাই। তো আমরা গায়ে হলুদ দেবো বলে একদম প্রস্তুতি হয়ে গেছি। যে গায়ে হলুদ দেবো বলে আমরা 5 জন কিন্তু ঘুরে নিচ্ছি। আর এই যে বিয়ের কদিন আগে যে বৃষ্টিটা হলো, একটা না 4-5 দিন যে বৃষ্টি হলো না, তাতেই কিন্তু দেখুন জল দাঁড়িয়ে গেছে মাঠে। আর বাস্তবাড়ির ওপরে অতটা বড় নয় আর কি, বাস্তবাড়ির ওপরে কলা গাছ পোঁতার জায়গা পেলাম না, প্যান্ডেল হয়ে গেছে সব জায়গাতে, যার ফলে এখানটায় মাঠের সাইডে আমরা কিন্তু আর কি কলা গাছ পুঁতে গায়ে হলদি দেওয়ার জায়গা করে নিয়েছি। কাদা আছে, প্রচুর কাদা, একটু অসুবিধা হচ্ছে, কিছু করার নেই, ম্যানেজ করে নেওয়া যাবে। তো এখন এভাবে আমরা যে 5 জন ঘুরছি, 5 জনের কাছে কিন্তু 5 রকমের জিনিস। বড়দির কাছে আছে গঙ্গা জল, আমার কাছে আছে সর্ষের তেল, আর শেষদির কাছে আছে চন্দন, কাজল, আর হচ্ছে সিঁদুর। মানে এরকম করে 5 জনের কাছে 5 রকম জিনিস। আমরা 5 জন ঘুরে কিন্তু 5 রকম জিনিস দিয়ে দিচ্ছি কলা গাছের গায়ে। এটা কিন্তু আমাদের একটা নিয়ম, এটা দিতে হয়। তো দিয়ে দিলাম। তারপরে কিন্তু বন্ধুরা গায়ে হলুদ দেওয়া শুরু হবে আর কি। আমাদের 7 পাক হয়ে গেলে এভাবে কিন্তু 7 বার ঘুরে 7 পাকে 7 বার দিতে হবে, এরকম করে করে। তো যাই হোক, এই পাকটা ঘুরলেই কিন্তু লাস্ট পাক হয়ে যাবে। জয় দিয়ে দিয়ে গলাটা আরও বসে গেছে, শুধু ঘন ঘন জয় দিই। যাই হোক, কাজ এগিয়ে নিচ্ছি ঝটপট করে। আমরা যত কাজ এগোতে পারবো, দেওরের কাজ আমরা যত নিয়মকানুন সারতে পারবো, ততই কিন্তু তাড়াতাড়ি আমরা ওদিকটার কাজটাও গুছাতে পারবো। কারণ বরযাত্রীর পর্বের কথা বলছি, বরযাত্রীরা যেতে পারবো। আপনাদের বরযাত্রী তো অন্য পর্বে দেখতে পারবেন, আগামী পর্বে দেখতে পারবেন বরযাত্রী যাওয়ার পর্ব একই দিনে। আর ভিডিওটা অত বড় করলাম না, আপনাদের কি সব কিছু দেখাবো বলে আমি আর কি পর্বটা একটু ছোট ছোট করলাম, যাতে করে আপনারা সব কিছু দেখতে পারেন। তো আমি এখন দেখুন দেওরের গায়ে হলুদ দিয়ে নিচ্ছি। দেওর বলছে এতটাই রোদ গরম ছেড়েছে, বলছে আমার তো গা জ্বালা করছে, আমি একটু মাথায় আবার জল দিয়ে দিচ্ছি। ভীষণ তো ফাজলামি করছি, আর কি মারছি। দেবর বলে কথা, দেখুন কীরকম জল ঢেলে দিচ্ছি দেখুন। এটা ইচ্ছা করে মেয়ের সেঁচদি গায়ে হলুদ দিচ্ছিল, সেঁচদির গায়ে জলটা ঢেলে দেবো বলে। যাই হোক, ওদিকে গায়ে হলুদ দেওয়া শেষ করেই আমরা কিন্তু ঘরে চলে আসলাম। ঘরে এসেই এখানে কিন্তু চাল তোমার দিয়ে, আর যে ঘটিগুলো করা ছিল হাঁড়ি মতো, মাটির হাঁড়ি, এগুলো আমরা ভরে দিচ্ছি। আর আমার দেবর কেড়ি আঙুল দিয়ে ঘেঁটে দিচ্ছে, বলছে আমাদের দেশে এই নিয়ম, আমাদের দেশে এই নিয়ম। আর আমরা বলছি যে আমাদের দেশের এই নিয়ম বলে আর কি হাঁড়িটা কিন্তু ভর্তি করে চাল দিয়ে দিচ্ছি। এই দেখুন, কেড়ি আঙুল দিয়ে কীরকম করে ঘেঁটে দিয়ে বলছে আমাদের দেশের এই নিয়ম, আমাদের দেশের এই নিয়ম। তারপরে কিন্তু এগুলো আমাদের গ্রামের কিন্তু রিচুয়াল, আপনাদের মানা হয় কি না হয় আপনারা কিন্তু প্লিজ কিন্তু কমেন্ট করে জানাবেন। এবার বসে পড়লো নানিমুখ পড়াতে বসানো হয়েছে এখানে। আমার মেজ ভাসুর উনি আর কি নানিমুখ পড়াচ্ছেন, কারণ আমার তো জেঠা শ্বশুর তো বেঁচে নেন, মানে দেবরের বাবা উনি তো বেঁচে নেই, যার ফলে বড় জেঠামশাইয়ের ছেলে, বড় জ্যাঠা শ্বশুরের ছেলে মেজদা আর কি নানিমুখটা পড়াবেন। তো যাই হোক, নানিমুখ পড়ানো এখানে অনুমতি নেওয়া হচ্ছে গ্রামের লোকজনের কাছ থেকে। গ্রামের লোক অনুমতি দিলেই কিন্তু নানিমুখ পড়াতে বসে যাওয়া হবে। ব্যাস, অনুমতি দিয়ে দিয়েছে, নানিমুখ পড়ানোতে বসানো হয়েছে, নানিমুখ পড়ানো চলছে। নানিমুখ পড়ানো হয়ে যাবে, তো আমিও দাঁড়িয়ে আছি এখানে। নানিমুখ পড়ানো হয়ে গেলে ব্রাহ্মণ মশাই জল ছাপতে বলবেন আমাদের। জল ছেপে নিয়ে কিন্তু আমি আবার একটু নমস্কার করে নিচ্ছি আপনাদেরকে। নানিমুখ পড়ানো হয়ে গেলে ব্রাহ্মণ মশাই দেখুন জল ছাপতে দিয়েছে আমাদের। এই জল নিয়েই কিন্তু সব কিছু কাজ হবে। তো আমরা এখানে জল ছাপতে চলে এসেছি বন্ধুরা, এখন জল ছাপা হচ্ছে। তো পর্বটা কিন্তু এখানেই রেখে দেবো, এখানেই পর্বটা শেষ করে দেব, আর বেশি বড় করব না। তো এখন জল ছেপে ঘরে নিয়ে চলে যাচ্ছি। আজকের পর্বটা আপনাদের কেমন লাগলো প্লিজ কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ছোট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর এভাবে ডেইলি আপনারা কৌশলা হাঁসেল দেখতে থাকবেন। তো আজকের এই পর্যন্ত, দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন।